রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আম্বিয়াহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। প্রিয় দর্শক, যে যেখান থেকে উপভোগ করছেন এসকিউ গ্রুপ নিবেদিত ইনটেক কুইন্স ক্যাফে পাওয়ার্ড বাই কো-স্পন্সর বিটিএস ফ্যামিলি, হিরাজিল ভিউ, বুখারি লুঙ্গি, সাকিব পাবলিকেশনস, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, কোরআনের আলো। সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমরা প্রতিদিনই একই সময় একই চ্যানেলে বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করে থাকি, যা হবে আমাদের দুনিয়া এবং দুনিয়ার মুক্তি আখেরাতে, দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি। তো জাহানের আমাদের এই কামিয়াবির লক্ষ্যে আমরা সকলেই আমাদেরকে এক একজনকে মুত্তাকি হিসাবে গড়ে তোলার জন্য, আমাদেরকে সংশোধন করার জন্য আমরা বিভিন্ন টপিকস নিয়ে কথা বলে থাকি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোরআন শিক্ষার ফজিলত, এবং সেই সাথে কোরআনের এই কোরআনকে শুধু শিখা নয়, তেলাওয়াতের সাথে সাথে আমরা যদি আমাদের এই ভাবার্থগুলো জানতাম এবং তাফসির জানতাম, তাহলে আমরা অনেকটা আমাদের নিজেদেরকে আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রিত হয়ে এসেছেন আমাদের বিজ্ঞ আলোচক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আ একজন সফল ব্যবসায়ী উদ্যোক্তা, জনাব মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু, চেয়ারম্যান বিটিএস ফ্যামিলি। আমি মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। মোহতারাম মফিজুল্লাহ বাবলু মহোদয়, আপনাকে আন্তরিক মোবারক জানাচ্ছি আমাদের এই ধন্যবাদ। অনুষ্ঠানে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন রাহমাতুল্লাহি ওয়া আছেন? বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। রাসূলের উপর দুরূদ ও সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ইন্তেকাল করেছেন তাদের মাগফিরাত কামনা করে, আদম আলাইহিস সালাম থেকে পীর, গাউস, কুতুব, ওলি, আবদাল যারা এসছেন, সকলের এই প্রতি আমরা আল্লাহ যেন আমাদের এই সওয়াবটুকুন তাদের রূহ মুবারকে পৌঁছে দেন, এবং যারা অসুস্থ রয়েছেন তাদের জন্য সুস্থতা কামনা করে, সকলের মনের নেক আশা কামনা কবুল করেন, এই কামনা করে আমরা আলোচনায় যাব। যেটা হচ্ছে, আমি বলছিলাম, আপনি শুনছিলেন যে আমি দর্শকদের বলছিলাম যে আমরা আজকে শুনবো যে আপনার থেকে যে কোরআন শিখব, তেলাওয়াত করব, তার পাশাপাশি যে ভাবানুবাদ আমাদেরকে শেখা প্রয়োজন রয়েছে, এই বিষয়ে আপনি কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। ধন্যবাদ আপনাকে এবং জি, আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আমাকে শুনছেন এবং এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কোরআনের কোরআনকে তেলাওয়াত করা এবং পাশাপাশি কোরআনের অর্থকে আত্মস্থ করা, এটি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিধায় আমাদের এটি নিজেদেরই পরিচর্যা এবং প্র্যাকটিস করা উচিত। কারণ হলো, দেখুন, কোরআন শুধুমাত্র একটি কিতাব নয়। কোরআন একটি নূর, আল্লাহ পাকের তরফ থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছেন, এবং এই কোরআন আমাদের জীবন বিধান। একদম। যেমন আজকে এই যে নূর বললেন, আমাদের যেমন নূর আরবিতে, বাংলা হচ্ছে আলো। যেমন এই আমাদের ও এই অনুষ্ঠানের নামই হচ্ছে কোরআনের আলো। কোরআনের আলো। তো চমৎকার আলোচনা। জি। তো এখন আমার এই আলো, কোরআনের আলো, যদি আমি শুধুমাত্র বাহ্যিকভাবেই নিজের ভিতরে নিজেকে ওই আলোর ভিতরেই রাখি, কিন্তু সেই কোরআনের আলো যদি আমি আমার ভিতরে আত্মস্থ করতে না পারি, অর্থাৎ আমার ভিতরের যে পরিবর্তন, ভিতরের যে কোরআনের মাধ্যমে যে গাইডলাইন, সেই গাইডলাইনটা যদি আত্মস্থ করতে না পারি, তাহলে তো কোরআন আমি শুধুমাত্র নামটাই শুনে গেলাম আর আমার ধর্মীয় গ্রন্থ হিসাবে আমি চর্চা করে গেলাম, এর বেশি কিছু নয়। কিন্তু আল্লাহ পাকের হুকুম কি তাই? নয়। আল্লাহ পাকের হুকুম কিন্তু কোরআন অনুযায়ী আমাকে মানসিক, আত্মিক, শারীরিক সব দিক দিয়ে কিন্তু পরিচালিত হতে হবে। এ টু জেড। এখন আমি যদি শুধুমাত্র একটি কোরআন কিতাব আকারে আমার ঘরে রেখে দিলাম আর মাঝে মধ্যে পাঠ করলাম, তেলাওয়াত করলাম, এটা কিন্তু মানে পরিপূর্ণতা আসলো না। পরিপূর্ণতা আসলো তখনই যখন এই কোরআনের প্রতিটি সেন্টেন্স বা প্রতিটি আয়াত আমি যখন রিড করে সেটার অন্তর্নিহিত অর্থ এবং শাব্দিক অর্থ, অন্তর্নিহিত অর্থ হয়তোবা আমাদের বাস্তবতার নিরিখে সকলের প্র্যাকটিস করার সময় থাকে না বা হয় না।
ওইভাবে আমরা করতে পারি না। কিন্তু শাব্দিক অর্থ, অ্যাটলিস্ট শাব্দিক অর্থটা যদি আমরা পড়তে পারতাম, প্রতিদিন একটি দুইটি আয়াত করে আমরা যদি পাঠ করে তার শাব্দিক অর্থ যেটা বঙ্গানুবাদ সেইটা যদি আমরা পড়তে পারতাম, তাহলে অন্ততপক্ষে ন্যূনতম যে জ্ঞান, সেই জ্ঞানের মাধ্যমে আমার জীবনকে আমি অনেকভাবেই পরিবর্তন করতে পারতাম। একদম। যেমন আমি একটু লক্ষ্য করেছি আপনি দীর্ঘদিন ধরেই এই কাজটি করছেন, হ্যাঁ? এই দিনের কাজটি করছেন। যেমন আপনি নিজে পড়ছেন এবং আপনার যারা আছেন বন্ধু-বান্ধব এবং বিশেষ করে আমি উপকৃত হয়েছি আপনার ইয়া থেকে। যেমন আমাকে পাঠিয়েছেন। যেমন আজকে যে আয়াতটি আপনি তেলাওয়াত করেছেন এবং আমাকেও পাঠিয়েছেন সেটি যেমন সূরা আল আল আরাফ। আরাফের ৪ এবং ৫ নম্বর আয়াত। এই যে ছোট, ছোট একটি, একটি করে আয়াত দেখতে, দেখতে আলহামদুলিল্লাহ আপনি সূরা ফাতিহা থেকে শুরু করে বাকারা থেকে শুরু করে আজ এ পর্যন্ত চলে আসছেন। আমি খুব আবির্ভূত সত্যি। আমি মানে এই বিষয়টা নিয়ে আমি খুবই কারণ দেখা গেছে যে আমি অসুস্থতার কারণে আমি ওভাবে ইয়ে করতে পারিনি। কিন্তু আমি উপকৃত যে আমি কমপক্ষে একটি আয়াত হলেও শিখতে পারলাম। তো দেখলাম যে ২-৩ সূরা তো শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই বিষয়টা যদি আরো বাড়ানো যায় আমরা এই বিষয়ে আমরা দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ দেখুন, আপনি। আমি ব্যক্তিগত জীবনে আমার বাবা-মা আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। তো এই কোরআন আমি শুধুমাত্র নিজেই পড়লাম এবং বুঝলাম। ব্যাপারটা ওরকম না হয়ে আমি ছোটবেলা থেকে একটি এথিক্সের উপরে বড় হয়েছি, যে সকলে মিলে ভালো থাকা। জি, এই সকলে মিলে ভালো থাকার জায়গাগুলোর একটি অংশ হলো যে আমি যে কোরআন পড়ে আমার নিজেকে পরিশুদ্ধতার রাস্তায় পরিচালিত করি, সেই জায়গাটা যাতে সবাই একটু টাচে আসে। যার জন্য আপনি জানেন যে আমি প্রতিদিন একটি দুইটি আয়াত নিজে পড়ি, বঙ্গানুবাদ পড়ি এবং আত্মস্থ করার চেষ্টা করি, এবং আমার পছন্দের কিছু ব্যক্তিবর্গকে আমি এগুলো ফরওয়ার্ড করি। হ্যাঁ। এখন তারা যদি সময় করে সেগুলো পড়ে, আশা করি হয়তোবা তারাও উপকৃত হবে। এবং আমি পার্সোনালি আমি ব্যক্তিগতভাবে আমি নিজে উপকৃত হয়েছি এবং আমি এট লিস্ট আমার ফ্যামিলি থেকে শুরু করে যারা আছেন আমিও যাকে ফরওয়ার্ড করার প্রয়োজন করেছি ইনশাআল্লাহ তাআলা। তো এইটা ভালো প্র্যাকটিস। একটা ব্যাপার কি, যখন আপনি ভালো কোনো কাজ প্র্যাকটিস করবেন সমন্বিতভাবে, তখন কিন্তু সমাজটা পরিশুদ্ধ হওয়ার জায়গা তৈরি হয়। আর আপনি ব্যক্তিগতভাবে যখন একটা কাজ করবেন, তখন আপনি ব্যক্তি হিসাবে সেটার হয়তো বেনিফিশিয়ারি হবেন। তো আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য কিন্তু একটি পরিশুদ্ধ সমাজ ব্যবস্থা তৈরি করা, একটি পরিশুদ্ধ রাষ্ট্র তৈরি করা। কারণ আমার রাসূল সারা জীবন উনি ওনার নীতি এবং আদর্শ দিয়ে সমগ্র আরব রাষ্ট্রকে উনি কিন্তু একটি আদর্শের মধ্যে প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা তারপরে করেছে। এই দুনিয়া থেকে গেছেন। তো সুবহানাল্লাহ। সেই আদর্শ এবং সেই নৈতিকতার জায়গাটা ধারাবাহিকভাবে রাখতে হলে আমাদেরও ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় এবং সমগ্র বিশ্বকে আমাদের ওইভাবে পরিশুদ্ধ করতে হবে, এবং নৈতিকতা বা আদর্শের জায়গা থেকে প্রত্যেকটা ভালো কাজকে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। আজকে যদি আমি এককভাবে চেষ্টা করে আমাকে যদি পরিশুদ্ধ করতে পারি, আমার বদ্ধমূল ধারণা আল্লাহ পাকের ডিক্লারেশন অনুযায়ী, কোরআনের ডিক্লারেশন অনুযায়ী, ওই আলো দিয়ে একটি পরিবার, একটি সমাজ এবং একটি রাষ্ট্র আলোকিত করা সম্ভব। যার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমার রাসূলের চরিত্র এবং আমার রাসূলের কর্মকাণ্ড। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম এসকিউ গ্রুপ নিবেদিত কোরআনের আলো পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। তো অনুষ্ঠানের এই সময় হলো বিরতির সময়। আমরা ফিরছি বিরতির পর কিছুক্ষণ পরেই আবার ফিরবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি রমাদানে গ্রিন টিভির প্রতিদিনের অনন্য আয়োজন এসকিউ গ্রুপ নিবেদিত ইনটেক কুইন্স ক্যাফে পাওয়ার্ড বাই কোরআনের আলো অনুষ্ঠানে। তো আমরা বিরতির পূর্বে আলোচনা উপভোগ করছিলাম বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এবং যিনি ধর্মীয় একজন আমরা যে সাধক হিসেবে জানি যে ধর্মকে নিয়ে উনি চর্চা করেন আধ্যাত্মিকভাবে। তো তিনি আমাদের মাঝে আলোচনা উপস্থাপন করেছেন মোহতারাম জনাব মোহাম্মদ মাহফুজুল্লাহ বাবলু মহোদয়, চেয়ারম্যান বিটিএস ফ্যামিলি। তো আপনাকেও জানাচ্ছি বিরতির পর আমাদের এখানে এই অনুষ্ঠানে মোবারকবাদ। আপনি অনুষ্ঠানের পূর্বে যে আলোচনা করেছিলেন, কি চমৎকার আলোচনা। যেমন আমাদের এই কোরআনটা হচ্ছে একটা কনস্টিটিউশন, আমাকে একটা সংবিধান। যেমন আমরা সবাই মনে করি যে পর্ব অথবা অনেকে পড়তে পারছে না এই যে এই রমজান মাসে
এই যে আপনি বললেন যে আপনি কিছু লিখতে পারছেন, এই যে আপনি আপনার মতো করে না হয় ১০০, ২০০, ১০০০ থেকে পারাচ্ছেন। তো আমিও যদি এরকম ১০০, ২০০, ৫০০ কে পারাচ্ছি, এরকম যদি করা যায় এবং আপনার যেই কথাগুলো রয়েছে মানে যে অবশিষ্ট কথাগুলো আমরা ইনশাআল্লাহ এক নাগাড়ে শুনবো। আমরা শেষ পর্যন্ত এই কথাগুলো আপনার মুখ থেকে শুনবো। ধন্যবাদ। আসলে ভালো কাজটাকে আপনি যদি নদীর ঢেউয়ের মতো তুলনা করেন, তাহলে একটি ঢেউ যখন আপনি শুরু করবেন, সেই ঢেউ কিন্তু এক ধাক্কা দিতে, 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 দিতে কিন্তু পুরো জলাশয়টাকে আলোড়িত করে। তো আমরা আমাদের ভালো কাজগুলোকে ওভাবেই সমাজে ছেড়ে দেই বা ওভাবেই প্র্যাকটিস করি, যাতে এটা সমগ্র সমাজকে আলোকিত করতে পারে, সমগ্র রাষ্ট্রকে আলোকিত করতে পারে। তো আসলে এগুলো মানে আল্লাহ পাকের সাথে একজন বান্দার যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা কিন্তু হিডেন, কারণ এটা আল্লাহর সাথে বান্দার রিলেশন। কিন্তু কিছু কিছু ভালো কাজের জন্য আল্লাহ পাকেরও নির্দেশনা আছে, সেগুলোকে সমাজে একটু দৃষ্টান্ত স্থাপন করা। যেমন আপনি দান করবেন, এক হাতে দান করবেন, আর এক হাত যাতে না জানে। কিন্তু আবার এভাবে যদি আবার সবাই করে, তাহলে এক সময় দেখা যাবে যে এটা হিডেন আকারে ভিতর থেকে একটা বিরাট আন্দোলন তৈরি হচ্ছে এবং একটি আলো তৈরি হচ্ছে। কিন্তু আসলে কি তাই হয় না? তা হয় না। রাষ্ট্রীয় ব্যবস্থায়, সামাজিক ব্যবস্থায় আমাদের কিছু দৃষ্টান্ত স্থাপন করতে হয় ভালো কাজগুলোকে, যার জন্য কিন্তু আজকে দেখেন বিজ্ঞাপন বা মিডিয়া এটা তৈরি হয়েছে। তো আমাদের প্রমো করতে হবে, প্রমোট করার জন্য যা যা করার প্রয়োজন হচ্ছে। তো আমি একটি কাজ করি, আমি সুদীর্ঘকাল থেকে এই কাজ করতেছি, যে আমি একটি দুইটি আয়াত, যেহেতু আপনি জানেন যে বাস্তবতার নিরিখে প্রত্যেকটা মানুষ তার জীবন জীবিকার জন্য ব্যস্ত থাকে, তো আমি সবাইকে আহ্বান জানাবো, একটি বা দুইটি আয়াত পড়তে বেশি সময় লাগে না, হয়তো বা 5 মিনিট লাগে। এই আয়াতটা আপনি আরবিতে যদি নাও পারেন পড়তে, কোনো সমস্যা নেই, আপনি বাংলায় পড়েন। পরিশুদ্ধ বাংলার কোরআন বাজারে অ্যাভেলেবল আছে। আপনি যে কোনো একটি কোরআন, অথবা এখন মোবাইলে অ্যাপস পাওয়া যায়, তো আপনি অ্যাপস থেকেও প্রতিদিন একটি কোরআনের আয়াত পড়েন। ওই একটি আয়াত সারাদিন আপনার মাথার ভিতরে কাজ করবে, এবং এই রমাদানে এটা আরও বেশি সুযোগ, সব বেশি। তো আমরা এই সুযোগে আমরা এই প্র্যাকটিসটা করি। কোরআনের প্রতিটা আয়াত যদি আমরা অর্থসহ আমাদের ভিতরে আত্মস্থ করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ পাকের প্রদত্ত, আল্লাহ পাক অনেক দয়াময়, অনেক রহমানুর রাহিম। তো আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে ওই দয়াটুকু করবেন, যেই কোরআনের এই আলোটা আমাদের ভিতরে প্রবেশ করবে এবং আমরা কোরআনের মতো করেই আমাদের জীবনকে গড়তে পারবো ইনশাআল্লাহ তাআলা। সবার প্রতি এই আহ্বান রইল। যে আপনি চমৎকার আলোচনা করছিলেন, যেমন আমাদের এই অনুষ্ঠানের নামে কোরআনের আলো, কিন্তু আপনি কোরআনের আলো নিয়েই কথা বলছিলেন, যেমনটা আপনি প্রতিদিন এই কাজটা করছেন। এবং আমরা দর্শকরাও যে আমরা এরকম করতে পারি, যেমন আমরা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সেই সাথে এই বিশেষ শেয়ার করতে পারি। হ্যাঁ, অনেকের গ্রুপ আছে, গ্রুপে দিতে পারি। হ্যাঁ, আর একটি বিষয় হচ্ছে যেমন আমাদের এই নামাজের বিষয়টা, আমরা নামাজও এটা পড়তে পারি। এবং আমরা যারা একটু মনে করেন যে দেখা গেছে যে কিছু বিষয়ভিত্তিক আয়াত রয়েছে, যে আমি একটা বিষয় জানছি না, জানার জন্য রয়েছে, এই বিষয়গুলো রয়েছে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যেমন আপনার থেকে শুনবো যে সমষ্টিগতভাবে, যেমন আপনি একজন অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে আর কি, একজন ব্যবসায়ী হিসাবে এবং একজন উদ্যোক্তা হিসাবে আমাদের সকলের জন্য একটু মেসেজ দিবেন ছোট্ট করে। আসলে কোরআন যেহেতু আমাদের জীবন বিধান, কোরআনে আমাদের জীবনের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু আলোচনা আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে টাচ করা আছে। তো আমি একজন ব্যবসায়ী, এই ব্যবসা সংক্রান্ত অনেকগুলো আয়াত আছে, এবং ব্যবসা আমি কিভাবে করব, কারণ আপনি শুধু প্রফিট করলে হবে না, সেই প্রফিটটা মানবিক হতে হবে। যেমন একটা বিজনেস করে আমি 5 টাকাও লাভ করতে পারি, 3 টাকাও লাভ করতে পারি। 5 টাকা লাভ করাটা শুধুমাত্র প্রফিট, আর আমি 2 টাকা ছাড় দিয়ে যে 3 টাকা লাভ করলাম, এটা মানবিক এবং ইহসান এবং ইনসাফ হবে। তো এই যে শিক্ষাটা, এই শিক্ষা আমি কোথায় পাবো? এই যে রমাদান থেকে পাবো। এই যে রমাদানে আমাদের মাঝে এখন এই যে অনেকে অনেক মজুদদার করছে, হ্যাঁ, এই বিষয়ে একটু কথা বলবেন। এবং ব্যবসায়ীর উদ্দেশ্যে মজুদদারি তো একদমই নিষিদ্ধ আমাদের। আসলে মানে আপনি দেখেন যে আপনার আয়ুষ্কাল কিন্তু আল্লাহ পাক নির্দিষ্ট করে দেয়নি। আপনার জীবন যেখান থেকে শুরু হবে সেটার নিশ্চয়তা আছে, যে আপনি আপনার বড় ভাইয়ের পরে আসছেন, বাট আপনি যে আপনার বড় ভাইয়ের পরে মারা যাবেন, এটা কোনো নিশ্চয়তা নেই।
যেহেতু আমাদের আয়ুষ্কালের নিশ্চয়তা নাই, আল্লাহ পাক কোরআনে একটু স্পষ্ট বারে বারে বলছেন যে এটি হচ্ছে অবশ্যই বিচক্ষণদের জন্য দৃষ্টান্ত। দৃষ্টান্ত। সুতরাং আমি যদি কোরআন থেকে দৃষ্টান্ত নেই, যেহেতু আমাদের আয়ুষ্কালের কোনো নিশ্চয়তা নেই, তো আমি মজুদদারি করব কোন নিশ্চয়তায়? একদম। তো আমি যদি কোরআন থেকে ব্যবসায়ী হিসাবে এই দৃষ্টান্তটাই নেই, যে এই উদাহরণটা যে আল্লাহ পাক আমাকে ইনডিরেক্ট এইভাবেই হুকুম দিচ্ছেন যে আমার মজুদদারির কোনো সুযোগ নেই, যেহেতু আমার আয়ু মজুদদার না, বা আয়ুটা মজুদ করা না, আমি যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের কাছে চলে যেতে পারি। সুতরাং আমাকে অবশ্যই দেখতে হবে, আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আরবে যখন এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে রাসূলের শিক্ষা অনুযায়ী উনি যখন রাষ্ট্র পরিচালনা করলেন, তখন এক সময় দেখা গেল যে জাকাত নেওয়ার লোক নেই। সবাই একদম। বলতেছে আমার বাড়িতে একদিনের মজুদ আছে, আমার বাড়িতে দুদিনের খাবার আছে, আমার বাড়িতে একবেলার খাবার আছে, আমি নিব না। এই যে শিক্ষা, অর্থাৎ তারা মজুদদারি তো কল্পনার বাইরে, তারা বরঞ্চ চিন্তা করতেছে আরেকজনকে শেয়ার করে কিভাবে তারা তাদের ওকে প্রতিষ্ঠিত করবে। তো সেখানে আমরা মজুদদারির চিন্তা করতেছি, কতটা অমানবিক। মজুদদারি করা যাবে না, একদমই করা যাবে না। বরঞ্চ এই রোজা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা কিভাবে সবাই মিলে ভালো থাকতে পারি, সবার সাথে শেয়ার করতে পারি। আজকে আমাদের মধ্যে অনেক রকম প্রবলেম ক্রিয়েট করতেছে শুধুমাত্র আমাদের কারণে, কিন্তু কোরআন থেকে আমরা শিক্ষা নিচ্ছি না। আমরা কোরআন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সাজাই, আমরা মানবিক জীবন করি, মানবিক ব্যবসা করি। এবং এই রমজান মাস ঘিরে আমরা আপনার এই মেসেজটা জানতে চাই, সবাইকে পৌঁছাতে চাই। ব্যবসায়ী থেকে শুরু করে সবার জন্য ছোট্ট করে একটু মেসেজ দিবেন যে ব্যবসায়ী থেকে বিশেষ করে ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্য এর আগে তো বলেছেন আমাদের কোরআন পড়ার প্রয়োজন আছে, ইয়া করার প্রয়োজন, শুধু ব্যবসায়ীদের জন্য আমার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমাদের এখন বাড়িয়ে মেসেজ দিচ্ছে। হলো যে আসুন আমরা ব্যবসা করি। 11 মাস ব্যবসা করেছি, এই একটা মাস আমরা মানবিকভাবে ব্যবসা করি। হ্যাঁ, আমি আপনাকে বলবো না আপনি লস করেন, না, আমি আপনাকে বলবো যে আপনি সমান সমান রাখতে পারেন, বা অথবা আপনি সামান্য মিনিমাম ন্যূনতম যেই প্রফিট সেটা করতে পারেন। কারণ এই এক মাস আপনি যত দান করবেন ততই বেশি সওয়াব। সেখানে যদি আমি মানে কম মূল্য, অর্থাৎ মানে কম লাভ করে আমি যে এখানে 2 টাকার জায়গায় আমি 1 টাকা করলাম, তাহলে কি আমার কি সওয়াব তো অবশ্যই হবে? অবশ্যই সওয়াব হবে, এবং এই সওয়াবের কোনো মাত্রা নেই। আল্লাহ পাক নিজে বলছে যে এটা কোনো মাত্রা নেই, এটা অসীম। একদম এবং আল্লাহ পাক নিজে বলছে আমি হয়ে যাব, অর্থাৎ মালিক যদি আমার হয়ে যায় সেখানে তো আমার আর কিছু লাগে না, রাইট? এখন বাদশা হারুনুর রশিদের দরবারে একজন চাকর ছিলেন আয়াজ নামে। সেই বাদশা হারুনুর রশিদ যখন মিটিং করতেন, তখন এই আয়াজের থেকে পরামর্শ করতেন। তখন ওই বাদশা হারুনুর রশিদের মন্ত্রিপরিষদ এটা নিয়ে খুব কানাঘুষা করলো। করার পরে দেখলো যে কানাঘুষা হচ্ছে, ওকে ঠিক আছে, এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। তখন বাদশাহ হারুনুর রশিদ একদিন তাদেরকে বললেন যে এই আমার দরবারের যেই হীরা জহরত যত কিছু আছে, এই গোলা থেকে তোমরা যা নিতে পারো, আমি সামনে বসলাম, এই রুম থেকে তোমরা বের হয়ে মানে যা নিতে পারবা সাথে করে নিতে পারবা। তো সবাই সবার মতো করে যতটুকু পারছে নিছে। কিন্তু এই যে আয়াজ যে চাকর, সেই আয়াজ কিন্তু এই মালিকের পিছনে দাঁড়াইছিল, বাদশাহ হারুনুর রশিদের পিছনে দাঁড়াইছিল। তখন বাদশাহ হারুনুর রশিদ বললেন যে তুমি কিছু নিলে না? বললে আমি নিছি। তো তুমি কি নিছো? তখন দেখলো ওর হাতটা মালিকের মাথার উপরে দেওয়া। তখন বললো যে তুমি কি নিছো? বলো যে আমি আপনাকে নিছি, কারণ এই ঘরের ভিতরে তো সব, আপনিও তো এইখানকার একজন সম্পদ, তো আমি সম্পদ আপনাকে নিছি। তো তখন বাদশাহ হারুনুর রশিদ তার সভা পরিষদকে বললো, দেখছো ওর জ্ঞান দেখো, এই জন্যই ওর সাথে পরামর্শ করি। তখন আয়াজকে জিজ্ঞেস করলো তুমি এই কাজটা করলো কেন? তখন আয়াজ বললো যে যদি মালিক আমার হয়ে যায় তো আমার আর কিছু লাগবে না। একদম। তো আমাদের চেষ্টা করতে হবে যে আমার মালিক কে? আমার মালিক আল্লাহ, আল্লাহকে আমার করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তো ওই যে যেমন রোজার বিনিময় আল্লাহ নিজেই আমার এমন কিছু কর্মকাণ্ড আছে, এমন কিছু কার্যক্রম আছে যেগুলো আল্লাহ পাকের সাথে আমার সম্পৃক্ততা 1 to 1। সেই 1 to 1 সম্পৃক্ততার ক্ষেত্রে এমনও হতে পারে মালিক আমার নিজেরও হয়ে যেতে পারে। মালিক যদি আমার নিজের হয়, আমার তো আর নামাজ, রোজা, কোরআন শিক্ষা যত কিছু আছে এগুলো অটো আবার হয়ে যাচ্ছে, এবং আমি আলোকিত হয়ে যাচ্ছি অটো। তো মালিককে আমার করার চেষ্টা করতে হবে। এটা সহজ না, আমরা মুখে বলি, আসলে চেষ্টা করতে হবে। আমার উদাত্ত আহ্বান থাকবে ব্যবসায়ীদের প্রতি যে আমরা 11 মাস ব্যবসা করি, এই 1 মাস আমরা একটু মানবিক ব্যবসা করি, ব্যবসা করব, মানবিক ব্যবসা করি, তাতে আমার মালিকও খুশি হবে এবং মানুষের প্রতি আমার ইনসাফ ইহসান সবগুলো হবে। এই আহ্বান রেখে অত্যন্ত চমৎকার আলোচনা করছেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আপনাকে আল্লাহ অনেক বরকত দান করুক, দিনের জন্য কবুল করেছেন, আল্লাহ আরও তারাক্কি দান করুক, আমিন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম SQ গ্রুপ নিবেদিত পাওয়ার্ড বাই ইনটেক
কুইন্স ক্যাফে কোরআনের আলো অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠানে আজকে যিনি আলোচনা করলেন বিটিএস ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মফিজুল্লাহ বাবলু, জনাব মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু। তো আমরা আজকে এখানেই শেষ করব। পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন দেখা হবে ঠিক একই চ্যানেলে একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।